লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। নারায়ণ নারায়ণ। প্রণাম মা। আয়ুষ্মান ভব। কি হয়েছে দেবর্ষি? আপনার মুখে এই মৃদু হাসির কারণটা কি? সবই মহাদেবের লীলা মা। কেমন লীলা নারদ? মা, জগৎ সংসারে সবাই জানেন যে মহাদেবের সকল কাজ জগতের কল্যাণের জন্য। শুধু সেই দায়িত্ব পূরণ করতেই শিশু ভোলানাথ কাশী যাচ্ছেন। কি? শিশু ভোলানাথ কাশী যাচ্ছেন? হ্যাঁ মা। কিন্তু উনি তো ক্রুদ্ধ হয়ে আছেন। ক্রোধান্বিত শিশু ভোলানাথের কাশী যাওয়াও ওনার লীলাই মা। সোনা, খাবারটা খেয়ে নে। খেয়ে নে না সোনা, খাবার খেয়ে নে। খা না বাবা, খা বলছি। এখানে দেব দেবীরা এবং মানুষেরা আর এই বালক পাষাণে পরিণত হয়েছে। এই সংসারে কেন এমন হচ্ছে? কি হচ্ছে এসব? দেবী, মহাদেব, আপনি এসেছেন মহাদেব। আমি শিব, আমার মায়ের শিশু ভোলানাথ। আপনার পুত্র পাথরে কি করে পরিণত হলো? কি কারণ বলুন? আপনি তো অন্তর্যামী প্রভু, আপনি তো সব জানেন। যদি জানতাম তাহলে জিজ্ঞেস কেন করতাম? বলুন আমাকে, এদের সকলের পাথরে পরিণত হওয়ার কি কারণ? অনেকদিন আগের কথা, যখন মহাদেব সব দেবদেবীদের সঙ্গে ভ্রমণ করতে বেরিয়েছিলেন। ভ্রমণ করতে করতে যখন রাত হলো, তখন বিশ্রাম করার জন্য তারা কাশীতে থাকার সিদ্ধান্ত নেন। মহাদেব সম্মতি দিলেও তার সঙ্গে সব দেবদেবীদের বলেন ভোরবেলা, মানে ব্রহ্ম মুহূর্তে এই জায়গা থেকে যেন সবাই চলে যান। কিন্তু সেই সময় শুধু মহাদেবেরই ঘুম ভাঙে, আর সব দেবদেবী ঘুমিয়েছিলেন। সেই সব দেখে মহাদেব রেগে যান, আর উনি অভিশাপ দিয়ে সব দেবদেবীকে পাথর করে দেন। কিন্তু আপনার পুত্র পাথর কি করে হলো? মহাদেবের অভিশাপের প্রভাবে। সেই রাতে অন্যান্যদের সাথে আমার ছেলেও দেবদেবীদের সেবা করছিল। যখন মহাদেব অভিশাপ দেন, সেই অভিশাপের প্রভাবে আমার ছেলেও পাথর হয়ে গেল। প্রভু, আমার ছেলেকে আবার স্বাভাবিক করে দিন প্রভু। ও বহু বছর ধরে না খেয়ে রয়েছে। দেখুন দেখুন, আমি ওর জন্য খাবার তৈরি করে এনেছি। প্রভু, আমার ছেলের প্রাণ ফিরিয়ে দিন, ওকে আবার
আবার স্বাভাবিক করে দিন, আমার ছেলেকে বাঁচান প্রভু। আমি এ করতে পারবো না দেবী। আমার এই ক্ষমতা নেই যে আমি আপনার পুত্রকে জীবিত করব। আপনি কোনো দৈব শক্তিধারীর জন্য অপেক্ষা করুন। মহাদেব, মহাদেব, আমাকে অসহায় করে চলে যাবেন না প্রভু। একমাত্র আপনিই পারেন কাশীতে আমার ছেলে আর পাথর হয়ে থাকা বাকিদের মুক্ত করতে। ফিরে আসুন মহাদেব। কি সূর্যের তাপ! পিপাসায় আমার গলা শুকিয়ে যাচ্ছে, আর আমারও খুব খিদে পেয়েছে। সনৎ কুমারগণ, এবার তোমরা অজমুখীর ফাঁদে পড়বে। এসো সনৎ কুমারগণ, ভোজন গ্রহণ করে আমাকে ধন্য করো। আমরা ভোজন শুধু একটা শর্তেই গ্রহণ করব। কি শর্ত? তোমাকে আমাদের শিষ্যা হতে হবে। বলো, রাজি আছো? আমি রাজি আছি। না, একদমই না। বিশ্বাস করলেই বিপদে পড়তে হয়। ময়দানব, আসুন মা। তুমি কাজ বন্ধ করেছো কেন? তারকাসুরের অপেক্ষা করছি। আমার পুত্র তপস্যায় বসেছে, ও ফিরে আসার আগে তোমাকে কাজ শেষ করতে হবে। শুনুন মা, যদি এই কাজ আমি সম্পূর্ণ করে ফেলি, তারকাসুর নিজের কথা না রাখে, তাহলে উনি আমাকে যদি ত্রিলোকের অধীশ্বর না বানান, তখন আমি শুধু এটুকুই বলবো, তুমি মূর্খ নও, মহামূর্খ। আমার পুত্র কথার খেলাপ কখনো করে না। ও যখন বলেছে তোমাকে ত্রিলোকের অধীশ্বর করবে, তখন তাই করবে। কি ভাবছো ময়দানব? কাজ শুরু করো। সনৎ কুমারগণ, শুনেছি শিশু ভোলানাথ নাকি খুব ক্রুদ্ধ স্বভাবের। ওর ক্রোধ খুব ভয়ঙ্কর। কিন্তু ওর ক্রোধের আমরা কিছুই করতে পারবো না। আমাদের উপায় জানা নেই।
ওর ক্রোধকে শান্ত করার। আরে না না, একমাত্র তোমরা চারজনই ওর ক্রোধ শান্ত করতে পারো। কিভাবে? ত্রিদেবকে নিজেদের লোকে ফিরিয়ে দিয়ে। হতে পারে শিশু ভোলানাথ কৈলাসে ফিরে গেলে ও দেবী অনসূয়ার সমস্যার সমাধান করতে পারবে। না, তুমি যা বললে তা করা উচিত নয়। কিন্তু কেন? এরপরে আর একটা কথাও আমরা শুনতে চাই না। মনে হচ্ছে সনত কুমারেরা এত সহজে ফাঁদে পড়বে না। প্রভু, প্রভু, দাঁড়ান প্রভু। দয়া করে আমায় যেতে দিন। না মহাদেব, আপনাকে কোথাও যেতে দেব না। আপনি কোথাও যেতে পারবেন না। আমি আপনাকে যেতে দেব না। আপনি বোঝার চেষ্টা করুন দেবী। আপনি যাকে ভাবছেন আমি সে নই। আপনি স্বয়ম্ভু মহাদেব হয়ে একজন মায়ের কষ্ট বুঝতে পারছেন না। আপনি কেন নিজেকে লুকোচ্ছেন আমার কাছে প্রভু? যখন ভগবান ভক্তদের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখবে, ভক্তদের রক্ষা করার থেকে মুখ ফিরিয়ে নেবে, তখন ভক্ত তার নিজের দুঃখ কাকে জানাবে প্রভু? প্রভু, আপনি তো আমার রক্ষক, গোটা কাশীনগরীর রক্ষক, আর শিশুরূপে একজনের সন্তান। তাহলে আপনি একজন মায়ের প্রতি এত কঠোর কি করে হতে পারেন প্রভু? অনেক আশা নিয়ে একজন মা মমতার আঁচল দিয়ে নিজের সন্তানের প্রাণ ভিক্ষা চাইছে প্রভু, প্রাণ ভিক্ষা চাইছে। আমি যদি মহাদেব হতাম আর আমার মধ্যে শক্তি থাকতো, তাহলে আমি আপনাকে অবশ্যই নিরাশ করতাম না। কিন্তু আমি এক মায়ের থেকে পুত্রের দূরে চলে যাওয়ার কষ্ট খুব ভালোভাবে বুঝতে পারি। আপনার পুত্র পাথর হয়ে গেছে, আর ওদিকে আমার মা। কি, আপনার মাও পাথর হয়ে গেছেন? হ্যাঁ, কিন্তু আমি জানি না যে কি উপায় ওনাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবো, কিভাবে পাথর হয়ে যাওয়ার কষ্ট থেকে ওনাকে মুক্তি দিতে পারবো। আমি নিরুপায়, আমাকে ক্ষমা করে দিন। প্রভু, আপনি আগে যখন কাশী আসতেন, কাশীর সব সমস্যার সমাধানের জন্য মণিকর্ণিকা ঘাটে তপস্যায় বসতেন। বহু বছর ধরে আপনার তপস্যায় সকলের মঙ্গল হতো। আপনি সত্যি বলছেন? হ্যাঁ প্রভু, বহু বছর ধরে এটাই শুনছি। হয়তো ওই মণিকর্ণিকা ঘাটে আমার ছেলে আর আপনার মায়ের সমস্যার সমাধানের উপায় পাবেন প্রভু। এই সত্যের সঙ্গে অবগত করানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার অনুমতি দিন। ক্ষমা করো সনত কুমারগণ। নন্দীর অভিশাপের পর এই মূর্খদের কিছুই মনে নেই। আমাকে এর সুযোগ নিতে হবে। আমি কৈলাসের স্বপ্নে বিভোর ছিলাম, তাই তোমাদের ডাক শুনতে পাইনি আমি। কেন? কৈলাসের স্বপ্ন কেন? শুনেছি কৈলাস নির্মল, পবিত্র, মনোরম আর দৈব স্থান।
তোমরা চারজন দেখেছো নিশ্চয়ই? না। তাহলে তোমাদের দেখা উচিত। সঠিক বলছে, আমাদের যাওয়া উচিত। আর কৈলাসে এখন না শিব আছে, না দেবী পার্বতী, আরে না নন্দী। শোনো, নিজের অধিকার ফলানোর এটা সঠিক সুযোগ। আর আমরা যখন কৈলাসে অধিকার স্থাপন করব, জগৎ সংসার আমাদেরও মহাদেবের মতন সম্মান দেবে। আমাদের অপমান করেছিল যে শিব, আর আমাদের অভিশাপ দিয়েছিল যে নন্দী, ওদের থেকে প্রতিশোধও তখনই পূর্ণ হবে। তাহলে চলো যাওয়ার পরিকল্পনা করা যাক। কি চলে গেছেন? কিন্তু কোথায় গেছেন নন্দী? প্রভু কোথায় গেছেন এই বিষয়ে কেউ কিচ্ছু জানে না মা। কাউকে কিছু না বলে মহাদেব কোথায় যেতে পারেন? ওনাকে খুঁজে বের করতে হবে। আমি সর্বত্র খুঁজেছি মা, প্রভুকে কোথাও পাইনি। মহাদেবের এভাবে হঠাৎ করে চলে যাওয়া খুব চিন্তার বিষয় নন্দী। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। প্রণাম মা। চিন্তা করার কোনো প্রয়োজনীয়তা নেই মা। প্রভু এখন নিজের নগরী কাশীতে। কাশী গিয়েছেন? কেন গিয়েছেন? কাশীকে উদ্ধার করতে মা। কাশীকে উদ্ধার করতে? হ্যাঁ মা, আপনার পরিহাসে প্রভুর মনে জাগ্রত ক্রোধ আজ কাশীর উদ্ধারের কারণ হয়ে উঠেছে। কাশীতে 1 কোটি দেবদেবী বহু যুগ ধরে পাষাণ হয়ে প্রভুর অপেক্ষায় আছেন। আজ ওই সকল দেবদেবী উদ্ধার হবেন। সত্য তো এটাই মা যে মহাদেবের থেকে দূরে থেকেও আদি শক্তির ভূমিকা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দুই রূপেই আপনি পালন করছেন। আপনি পরিহাস না করলে প্রভুর মনে ক্রোধ জাগ্রত হতো না, আর উনি কাশীও যেতেন না। অর্থাৎ এই সমস্ত ঘটনার মূলে আপনিই রয়েছেন। আর এও হতে পারে মা যে প্রভু কাশী থেকে ওনার মা অনসূয়াকে সুস্থ করার কোনো উপায় নিয়ে আসবেন। প্রার্থনা করব উনি যেন দেবী অনসূয়াকে ফিরিয়ে আনার উপায় খুঁজে পান, যেন ওনার কষ্ট দূর হয়। হর হর মহাদেব। হর হর মহাদেব।